ঘাটশিলা বাঙালির অতি পরিচিত এক মন ভালো করার ঠিকানা। আজ আমরা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সদস্যরা সপরিবারে বেরিয়ে পড়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। পাহাড়ের কোলে কলকল শব্দে বইছে সুবর্ণরেখা, আর গর্জন করতে করতে নামছে অজস্র পাহাড়ি ঝর্ণা। আর কি চাই? পাহাড় আর জঙ্গলের নেশায় শীতের সকালে আমরা আজ সদল বলে বেরিয়ে পড়েছি খড়গপুর থেকে। ট্রেনে করে ঘণ্টাখানেকের মধ্যেই এসে পৌঁছে গেলাম ঘাটশিলা। স্টেশনের বাইরে আসতে চোখে পড়ল একটা চার্টে লেখা আছে ঘাটশিলাতে ঘুরে বেড়াবার জায়গাগুলোর নাম এবং সাথে অটো ভাড়ার দাম। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাতে করেই আমরা রওনা দিলাম হোটেলে যাবার পথে। প্রথমেই এসে পৌঁছালাম শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন। ঘাটশিলায় আমাদের প্রথম দর্শনীয় স্থান রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর পরিবেশ। সিপিআর নিয়ে, ফার্স্ট এড নিয়ে, হ্যাঁ আমরা এগুলো কাজগুলো করি, শেখাই এবং কাজ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কখনো যদি আমাদের একদিনের যদি আমরা একটা ইয়ে করতে, ঠিক আছে মহারাজ। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলাম। প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী মানুষ ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঘাটশিলায় থাকাকালীন এখানকার সৌন্দর্যে এতই মুগ্ধ ছিলেন যে এই বাড়িতে তিনি অনেকদিন বসবাস করেছিলেন। তার প্রথম স্ত্রী বিবাহের 1 বছরের মধ্যেই মারা যান। এই বাড়িতেই তিনি দ্বিতীয় বিবাহ করেন। তার জীবনের অনেক ইতিহাস, অনেক ঘটনা এই বাড়িতে সংরক্ষিত আছে। এখানে বসবাসকালে তিনি অনেক গল্প, উপন্যাস সৃষ্টি করে গেছেন। তারপর হোটেলে গিয়ে টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ধারাগিরি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। রাস্তায় পড়ল লাল শাপলায় ভরা একটা বড় পুকুর। ঘাটশিলা থেকে ধারাগিরি প্রায় 20 কিলোমিটার। রাস্তাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সব জায়গায় যে ভালো তা নয়, কখনো দুপাশে জঙ্গল, কখনো পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। দূরে পাহাড় দেখা যাচ্ছে। পরপর আমাদের 3টে গাড়ি এগিয়ে চলেছে। ঘাটশিলার অপার প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল মানুষকে আকর্ষণ করেছে।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেকের কাছে। ধারাগিরি দেখে ফেরার সময় আমরা এখানে থামব। পাহাড়ে উঠছি। গ্রামের মহিলারা টোল আদায় করছে, দড়ি দিয়ে ঘিরে রেখেছে। ওই মহিলাটাকে মুখটা মানে আমাদের বাঙালি মুখ লাগছে, ঝাড়খণ্ড লাগছে না, রংটা কালো হতে পারে। হাসছে কি করছে দিল তো পয়সা, ওই একই গাড়ি। চলো চলো চলো, রাস্তার অবস্থা খুব খারাপ, এক্কেবারে গ্রামের ভিতর দিয়ে চলেছি, মাটির রাস্তা, গাড়িতে প্রচুর ঝাঁকুনি হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম ধারাগিরি ঝর্ণার কাছে। অনেক পর্যটক এসে গেছেন দেখলাম। এরপর আর গাড়ি যাবে না, জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে রাস্তায় চড়াই উঠতে হবে। আমাদের পুরো টিম আস্তে আস্তে আসছে। বাচ্চারা এখন যাচ্ছে, হ্যাঁ স্কুল ভ্যান থেকে নেমেছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে। হরিদা চলে আসুন না, ও হরিদা চলে আসুন। রাস্তা বলে কিছু নেই, ছোট বড় পাথরের টুকরোর ওপর দিয়ে মানুষ চলাচল করে কোন রকমে একটা পথ তৈরি করেছে। দুপাশে গভীর জঙ্গল, একটু অসাবধান হলেই পা পিছলে আছাড় খেতে হবে। ব্লগিং করো? তুমি ব্লগিং করো? একটু আসবে, একটু ইউটিউব চ্যানেল আছে তোমার? আছে আপলোড করো? হ্যাঁ। ছোট্ট দোকান।
বেশ ভিড় জমে গেছে রাস্তাটায়। এই হচ্ছে সেই ধারাগিরি ঝর্ণা। এখন জলের স্রোত কম, বর্ষাকালে এই ঝর্ণায় বিশাল রূপ নেয়। ভালো জিনিসটা পেলে একটু কষ্ট করতে হবে। হয়ে গেছে এই কানের দিন নিয়ে নেবে। ভয় পাচ্ছিস কেন? চলো নাম না তো দেখতে পাচ্ছে বাচ্চা ঘুরে পাইনি। দেখছিস আমাকে চল আস্তে আস্তে বেরো। দারুণ জায়গা, অসীমদার সৌজন্যে। অনেক কষ্ট। চলো আস্তে আস্তে চলো। বেগুনি ভাজতে অনেক সময় এখানে বসেছি আমরা বেগুনি ব্রেক। যেতে পারবেন, তবে দেখে যাবেন পাথর পর্যন্ত। ফেরার পথে আমরা এসে পৌঁছলাম বুরুডি লেক। ঘাটশিলার সবথেকে সুন্দর, সবথেকে জনপ্রিয় পিকনিক স্পট হলো বুরুডি লেক। চারপাশে দলমা পাহাড় দিয়ে ঘেরা বিশাল জলাশয়। আজ প্রচুর মানুষজন এসেছে এখানে পিকনিক করতে। অসাধারণ সুন্দর এই লেকের পাশে চুপচাপ বসে থেকেই সময়কে ভুলে থাকা যায়। আমরা এসেছি শীতের বিকেলে, এখনো অনেক মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। লেকে বোটিং করা যায়, অনেকেই বোটে চেপে লেকে ঘুরছে। আমাদের টিমের সদস্যরা ছবি তুলতে ব্যস্ত।
সবুজ পাহাড়ের কোলে স্বচ্ছ সুন্দর এক জলাশয়, সিঁড়ি বানানো রয়েছে লেকের জলের কাছ পর্যন্ত নেমে যাওয়ার জন্য। দুপাশে প্রচুর চালাঘরের হোটেল রয়েছে। এখানের দেশি মুরগির ঝোলও কিন্তু খুব বিখ্যাত। বেড়াতে এসে অনেকেই এখানে মধ্যাহ্ন ভোজ সারে। বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা, তারপর আজকের মতো ঘোরা শেষ, হোটেলে ফেরা। চারিদিক জঙ্গলের মাঝখানে কাঁকড়াঝোড় গেস্ট হাউস। চারিদিকে শুধু শাল গাছের জঙ্গল। চলে এসেছিল তো এখানে কাঁকড়া জোরে এসেছিল চলে গেছে বাঁধান দিয়ে। তিনটে স্করপিও গাড়ি করে আমরা এসেছি। আজকে ঘুরতে বেরিয়েছি 29 তারিখ, 29শে ডিসেম্বর 2024 সকালবেলা। আরে চলো চলো এদের কঠিন জীবনকে বাস্তবের হাতুড়ি প্রতিনিয়ত আঘাত করে চলেছে, তবু এদের জীবন তো চকচকে হয় না। যেমন সুন্দর ঝকঝকে পাথরের থালা বাটি এরা বানাচ্ছে। এরপর হোটেলে ফিরে একটু রিফ্রেশমেন্ট।
একটা কবিতা বলে শোনাচ্ছি। বড়দিন মানে একরাশ খুশি, আনন্দ উপহার নিয়ে মুখে হাসি। বড়দিন মানে এক্সমাস, এছাড়াও আমরা বলি ক্রিসমাস। 2000 বছর আগে এসেছিলেন ধরায়, তখন থেকেই শুরু লেখা ইতিহাসের পাতা। বেথলেহেম শহরে জন্মেছিলেন প্রভু যিশু, মানব রূপে এসেছিলেন এক দিব্য শিশু। মাতা ছিলেন মেরি আর যোসেফ ছিলেন পিতা, মানবের উদ্ধারিতে এসেছিলেন হয়ে পরিত্রাতা। বড়দিনে সকলেই খুশিতে কাটে কেক, শত্রু মিত্র সকলেই হয়ে যায় এক। নানা উপহার নিয়ে আসে সান্তা, খুশির জোয়ারে ভরে ওঠে মনটা। ডাক্তার ডাক্তার বলছি, আচ্ছা সবাই দেখেছি ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার সময় দেখেছি সিরিঞ্জ টেনে উঁচু দিয়ে করে দেখি, কেন বলুন তো? কেন 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 বলছি হে ভগবান তোমার ভাষা ইঞ্জেকশন চারটি গাড়া হয় না। আকাশে নিয়ে যায় আগুনের